হ্যালো ফ্রেন্ড, আমি দীপান্বিতাস কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে আমুল দুধ দিয়ে গুঁড়ো দুধ দিয়ে দই বানিয়ে দেখাচ্ছি, লাল দই। তো তার জন্য আমি এখানে আমুলের দুধ নিয়েছি, গুঁড়ো দুধ। সেই গুঁড়ো দুধের 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এই 1 কাপ গুঁড়ো দুধকে আমি 4 কাপ উষ্ণ গরম জলে একটু গুলে রেখেছি। আর এখানে নিয়েছি টক দই। সেই দইটাকে আমি 30 মিনিট ধরে ছাঁকনিতে ছাঁকার জন্য রেখে দিয়েছি, কারণ দেখতেই পাচ্ছেন নিচে যে দই থেকে যে জলটা বেরোয় সেই জলটা যেন নিচে পড়ে যায়, জল একদম না থাকে। সেই জন্য আমি ছাঁকনিতে এই টক দইটা নিয়ে ছাঁকতে রেখে দিয়েছি। জলটা শুদ্ধ যদি আমি দই তৈরি করতে ব্যবহার করি, তাহলে দইটা জল কাটবে, জল কেটে যাবে, জল হবে এবং দইটা ভালো হবে না। চলুন আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কীভাবে দই তৈরি করছি। গুঁড়ো দুধে দই। আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ চিনি দেবো। যেহেতু গুঁড়ো দুধ, তার মধ্যে অনেক মিষ্টি বা অনেক চিনি থাকে, তো সেই জন্য আমি এখানে চিনিটা কম ইউজ করব। 2 চামচ চিনি ইউজ করবো, 1 চামচ ক্যারামেলের জন্য আর 1 চামচ এমনি দুধের মধ্যে দিয়ে যখন ফোটাবো সেই সময়। তো এবার আমি ক্যারামেল তৈরি করব। আমি এই চামচে করে 1 টেবিল স্পুন আমি চিনি নিয়েছি। এরপর আমি গ্যাসটা অন করব। এরপর আমি এর মধ্যে এই চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম, যাতে ক্যারামেলটা করা যায়। এভাবে একটু কালারটা লালচে বাদামি হয়ে এলেই আমি এর মধ্যে দুধটাকে দিয়ে দেবো। বেশি আমি কালারটা করবো না, ব্রাউন করবো না, ডার্ক ব্রাউন করবো না, লাইট ব্রাউন করবো। দেখুন আমার লাইট ব্রাউন হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে দেওয়ার পর এটা আমি হাই ফ্লেমে একটু ফোটাবো। না ফোটালে যে ক্যারামেলটা আমি রেডি করেছি, আপনারা ভাববেন না তো শক্ত হয়ে লেগে গেছে। ক্যারামেলটা গলে যখন যাবে তখন এটা একদম ওই লাল দইয়ের কালার হয়ে যাবে। তো দেখতে থাকুন, দুধটা ফুটলেই ক্যারামেলটা গলে এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। দেখুন আমি এবারে যে দইটা আমি ছেঁকে রেখেছিলাম ছাঁকনি দিয়ে, ওটা একটু ফেটিয়ে নিচ্ছি। আর এদিকে আমার এই যে দুধটা ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন একটা আঙুল ডুবিয়ে রাখার মতন এরকম উষ্ণ গরম থাকবে, তখন আর কি এই দইটা এর মধ্যে মেশাতে হবে। আমি একটু ফেটিয়ে নিলাম দইটা, নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইভাবে দইটা, এখানে যে বিটার আছে, এই বিটার দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে একদম যখন একটু লাম্পস থাকবে না, দইটার সাথে দুধটা মিশে যাবে, তখন আমি এই যে এখানে একটা হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িটাকে আগের থেকে আমি গ্যাসে গরম করে নিয়েছি, যাতে গরমটা থাকে। এই যে দেখুন আমার একদম মিশে গেছে। আর এরকম ফেনা তৈরি হবে। এরকম ফেনা না তৈরি হলে একদম দোকানের মতন খেতে লাগবে না। আমি এরপরে দুধটা আমি এই ভাঁড়ে ঢেলে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। আমি এখানে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, তার উপরে আমি অনেকগুলো বালিশের 2টো ঢাকা এবং একটা তোয়ালে, আমার মনে হচ্ছে এর মধ্যে আরও একটা ঢাকা দিলে ভালো হয়। আমি এটা ছাদে দিয়ে দিলাম। ছাদে রোদের তাপে গরমে হবে, ঘরে অতটা
ঘরের তাপ কম আছে, আমি ছাদে রোদের গরমে কুকারেও দিতে পারেন, কিন্তু কুকারে অনেক গ্যাস খরচ হবে। সেই জন্য এই গ্যাস সঞ্চয় করবার জন্য কুকারে দিলে আপনার 45 মিনিট লাগবে কুকারে রেখে দিয়ে কম আঁচে গ্যাসটা লো ফ্লেমে রেখে দিতে হবে। কিন্তু সেই জন্য আমি গ্যাসটা বাঁচাবার জন্যে আমি ছাদে রোদের মধ্যে, এটা একটা নতুন পদ্ধতিতে আমি দইটা রেডি করছি, ছাদে দিয়ে দিলাম রোদে। এটা আমি এখন বাজে 11:30। তো আমি এই ছাদের থেকে এটা নিয়ে যাব, ঠিক যতক্ষণ রোদ থাকবে 4টে অবধি আমি এটা এখানে রাখবো। রাখার পর আমি নিয়ে যাব, এই অবস্থাতেই রেখে দেবো। সন্ধ্যে 6টা কি 7টা নাগাদ এই চাদর ওপেন করে আপনাদের দেখাবো কিরকম রেডি হলো আমার দই। দেখুন ফ্রেন্ড, দইটা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন দোকানের মতন একদম তৈরি হয়ে গেছে আমার লাল দই। আপনারা গ্যাস না খরচা করে, এখন গ্যাসের দাম প্রচুর, তো সেই জন্য গ্যাস না খরচা করে এরকম রোদে ভাপে আপনারা দই তৈরি করে নিতে পারেন। তো এইভাবে দইটা রেডি করলে আপনাদের ঘরে যখন তখন বানিয়ে খেতে পারবেন। সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটি আছে ওটি অবশ্যই প্রেস করবেন এবং আমার সঙ্গে থাকতে ভুলবেন না। যারা এখনও আমার সঙ্গে আছেন তাদের অনেক ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব যাতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। নমস্কার বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা আমার হালকা লাল তৈরি হয়েছে, আপনারা চাইলে ক্যারামেলটা আর একটু বেশি করতে পারেন। আমি আমুল দুধ দিয়ে তৈরি করেছি, গুঁড়ো দুধ দিয়ে, তো সেই জন্য আমি বেশি চিনি ইউজ করিনি। আপনারা যদি বেশি মিষ্টি খান বা বেশি চিনি ইউজ করেন তাহলে ক্যারামেলটার ক্ষেত্রে বেশি চিনি ইউজ করতেই পারেন। আমি বেশি মিষ্টি খাই না বলে সেই জন্য আমি কম চিনি ইউজ করেছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।